জীবন যেরকমই কঠিন হোক না কেন, অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারো এবং তুমি সে কাজে সফল হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবার ভালো লাগবে। সকালবেলা রাফসান এখনও ঘুমিয়ে আছে আর আমরা দুজন ঘুম থেকে উঠে পড়েছি। একটু সকালে ঘুম ভেঙে গেল আজকে, তাই ভাবলাম একটু নাস্তা তৈরি করা যাক। মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি করব, যেটা রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে। তো এখানে মিষ্টি কুমড়া যে বিচি আছে সেগুলো নিয়ে নিলাম। বিচি এই সবজির মধ্যে থাকবে, তাহলে মাঝে মাঝে খেতে ভালো লাগে দাঁতে পড়লে। সবজিগুলো এই যে কেটে নিলাম। এখন হচ্ছে আমার এই সবজি কাটতে যেয়ে আবার হাত কেটে ফেলেছি, মানে ইদানিং প্রায় হাতগুলো আমার কেটে যায় এই সবজি কাটতে গিয়ে। তারপরে কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কিন্তু আমি যখনই ভিডিও দেবো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। রুটির জন্য আটা মেখে নেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে গরম পানি দিয়ে এটা মেখে নিচ্ছি আমি। সকালের নাস্তা বলুন আর দুপুরের রান্না সব কিছুই করতে ভালো লাগে, কিন্তু যদি ঠিক মতন খায়। তো এই সকালের নাস্তাটাও দেখা যায় দুজন ঠিক মতন খায় না, এই কারণে আমারও বানাতে ইচ্ছা হয় না। মাখানোর পরে ছোট ছোট করে ভাগ করে নিয়েছি, একেবারে এখন রুটি তৈরি করে নিব। রুটি বানানোর সময় যখন এরকম লাল লাল একটু হালকা পোড়া দাগ পড়ে, তখন রুটিগুলো দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে। এই কারণে আমি হালকা হালকা এরকম পোড়া দাগ করে রুটিগুলো নামাই। এখন এই তো সেই সবজিটা করে নিয়েছিলাম, নরম নরম করে সবজিটা করেছি যাতে খেতে ভালো লাগে। রুটি বানানোর পরে দেখা যায় চুলে এরকম নোংরা হয়ে যায়, তো একটা শুকনা কাপড় দিয়ে আমি আগে এইভাবে ময়লাগুলো ঝেড়ে ফেলে দিলাম। তারপরে স্প্রে করে চুলাটা ভিজিয়ে নিয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি। কিছুদিন হচ্ছে খুবই মেঘলা, মাঝে মাঝে একটু করে বৃষ্টি হচ্ছে রাতে। তো আজকে আমি ভাবলাম যে নারিকেল আছে ফ্রিজে কিছু, আবার গুঁড়ো আছে, লালি গুড় আছে, তো ভাবলাম কিছু নাড়ু তৈরি করে নিই। যেহেতু এগুলো হচ্ছে শীতকালে রেখেছিলাম ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখেছিলাম নারিকেল কুড়ে, আর নর্মালে ছিল গুড়, তো ভাবলাম এগুলো তো আস্তে আস্তে ফুরাতে হবে, আর নারিকেল দিয়ে এখন তো পিঠা খেতেও ভালো লাগবে না যেহেতু গরম পড়েছে। এখানে কয়েকটা তেজপাতা, লবঙ্গ, দারচিনি, কয়েকটা হচ্ছে এলাচ দিয়েছিলাম। নারকেলের নাড়ুর পুরটা হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। এটা হচ্ছে ঠান্ডা হওয়ার পরে তৈরি করতে হবে। নারকেল নাড়ু কখনোই গরম অবস্থায় তৈরি করতে পারবেন না, তাহলে কিন্তু নাড়ুগুলো ভেঙে যায়। প্রতিটা দিন রাফসানের সকাল হলে এই দুষ্টুমিটা শুরু হয়। বাবা যখন বাইরে যাবে তার সঙ্গে যাবে, যায় বিভিন্ন রকমের জিনিস নিয়ে আসবে। তো আজকে বলে দিয়েছি শুধু চিপস কিনে দিবে, কারণ ওর দাঁতের সমস্যা, খুবই ইদানিং দাঁত ব্যথা করছে। তো বলছি যে মিষ্টি কোনো জিনিস কিছু কিনে দিবে না, শুধু চিপস কিনে দেবে। তো এই তো চিপসগুলো নিয়ে চলে এসেছে। কম্বলগুলো গুছিয়ে নিয়েছি, এখন কম্বলগুলো আসলে বিছানায় রাখি না, রাখলে দেখা যায় যে রাফসান সব মানে খাটের নিচে নিয়ে রেখে দেয়। বিছানা কাঁথা যতই পরিষ্কার করি আধা ঘন্টাও যাবে না আবার খেলতে চলে আসবে। আমি বিছানাটা কেবল ঝেড়ে উঠতেই পারলাম না, সে ব্যাট বল নিয়ে চলে এসেছে। পুরটা ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি নাড়ু বানাচ্ছিলাম মেঝেতে বসে, আর রাফসান এসেছে। আজকে জীবনের প্রথম হচ্ছে নারকেলের নাড়ু খাবে। এর আগের বছরও বানিয়েছিলাম, তখন রাফসান ছোট ছিল, আসলে সব কিছু তখন খেত না, এখনও অনেক কিছুই খায় না। তারপরে হয়তো আজকে একটু দেখে ভালো লেগেছে, তো আমি বানানো শুরু করেছি। তখন প্রথম নারকেল নাড়ুটা আমার রাফসানকে দিয়েছি, সে খেয়েছে, আমার খুবই ভালো লাগলো। তো বললাম আরেকটা খাবে, তো বলছে হ্যাঁ। রাফসান যখন কিছু খায় তখন আমার খুবই ভালো লাগে, কারণ হচ্ছে বাসায় খাওয়ার মানুষ বলতে কেউ নাই, শুধু আমি দেখা যায় যা তৈরি করি 3 ভাগের মধ্যে 2 ভাগই আমি খেয়ে ফেলি। আর নারকেল নাড়ুটা কিন্তু এরকম হালকা ভিজে ভিজে থাকতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর একেবারে কড়া করে ভাজলে কিন্তু দেখা যায় বানানোর সময় গোল গোল করে বানানো যায় না, তখন ঝুরে ঝুরে পড়ে যায়। তো এই তো আমি একটু বড় বড় করে বানিয়ে নিয়েছি। বয়ামটা সুন্দর করে শুকিয়ে তারপরে এই নাড়ুগুলো রেখে দিচ্ছি। এভাবে বাইরেও ভালো থাকবে, আর চাইলে আপনি নর্মাল ফ্রিজেও রেখে অনেক দিন খেতে পারেন। আজকে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। নতুন আবার ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।